আসসালামু আলাইকুম। বিডি ফায়ারফ্লাই থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আমরা যে রাউটারটি সামনে রেখেছি, এটি এই মুহূর্তে আমাদের শপের টপ সেলের একটি রাউটার। এসি 1200 এবং এসি 1900, এই দুটি মডেল টিপি লিঙ্কের খুব বেশি সেল হচ্ছে আমাদের। তো আমরা এই দুটা রাউটার দেখতে সবকিছুই সেম। তো একটা রাউটার আমরা আজকে আনবক্সিং করব এবং কিভাবে সেট আপ করছি তা কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা রাউটার আনবক্সিং করব। এই মুহূর্তে এসি 1200, যেটাকে হচ্ছে C6 বলি, সেই রাউটারটা সবচেয়ে বেশি সেল হচ্ছে, কারণ এটার প্রাইস রেঞ্জটা তুলনামূলক ডুয়েল ব্র্যান্ড হিসেবে কম এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার ওয়ারেন্টি ক্লেমটা খুবই কম আসছে। এই কারণে এই রাউটারটা খুবই পপুলার এবং আমাদের টপ সেলের রাউটার এই মুহূর্তে। তো অনেকেই আমাদের এই রাউটারটা দেখতে চায়, তবে আমাদের তো আনবক্সিং করে দেখানোর সুযোগ হয় না, তাই আজকে একটু সুযোগ পেলাম। চেষ্টা করছি আপনাদেরকে এই রাউটারটা আনবক্সিং করে দেখানোর জন্য। তো সর্বপ্রথম আমাদের আনবক্সিং করার জন্য লাগবে হচ্ছে ব্লেড। আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে আনবক্সিং করতে পারেন। আমরা আনবক্সিং করছি, আপনি সাথেই থাকুন। আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান যে আপনারা কোন বিষয়গুলো নিয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আমরা চেষ্টা করব ওই ভিডিওগুলোই বেশি করার জন্য। কাজের ফাঁকে ফাঁকে যতটুকু দেওয়া সম্ভব হয়। কাজের জন্য ভিডিও করা খুবই মুশকিল। অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চলে আসি। বেশি খুলবো না, কারণ রাউটারটি যাকে দিব তাকে বলে নিয়েছি এবং এই ভিডিওটা সেও দেখবে ইনশাল্লাহ। এই দেখুন, রাউটারটি আমরা এখন খুলছি, ভিতরে কেমন থাকে প্রথমে। এবং রাউটারটা নানান রকম কপি ব্র্যান্ড আছে, এটা একটু বলে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এক্সেলের যে লেখাটা, আমি রিসেন্ট নারায়ণগঞ্জের যে রাউটারটা খুব কম টাকায় পেয়েছি, তবে সেটা পুরাতন ভার্সন ছিল, প্লাস এই এক্সেলের যে স্টিকারটা আছে, এই যে হলোগ্রাম, সেটা ছিল না, শুধু এক্সেলের একটা স্টিকার ছিল। তো মোটামুটি আমি শিওর ওটা 2 নাম্বার রাউটার অথবা এক্সেলের অনেক আগের রাউটার হতে পারে। আর এই রাউটারটা হচ্ছে লেটেস্ট, এই যে ভার্সন 4 এর রাউটার এটা। এই জন্য আপনারা রাউটার দেখে কিনবেন এবং বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন, যেন ওয়ারেন্টি নিয়ে কোনো ঝামেলা না হয়। এখন রাউটারটা আমরা বের করব। এই রাউটারটা আমরা বের করে ফেললাম। দেখুন, রাউটারটার মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাউটারটা কিভাবে দেওয়া আছে। রাউটারটা দেখতে খুবই চমৎকার। আমরা একটু খুলে নিচ্ছি আপনাকে দেখানোর জন্য। দেখুন, খুবই সুন্দর রাউটারটা। এই রাউটারটা আর হচ্ছে C80, টিপি-লিঙ্ক C80, যেটা এসি 1900, একই রকম দেখতে, কোনো কিছুই চেঞ্জ নেই, কিন্তু দামের অনেক বড় পার্থক্য এবং ফিচারের অনেক কিছু চেঞ্জ আছে। বিস্তারিত ছোট ভিডিওতে করা সম্ভব না। এই দেখুন পিছনে ইনফরমেশনগুলো। তো আমরা এখন দেখব আরো কি কি আছে। এটা হচ্ছে ম্যানুয়াল গাইড। এটা রাউটারের সাথে একটা শর্ট কেবল থাকে। এটা অন্যান্য বানানো কেবল থেকে অনেক বেশি ভালো, তাই এই কেবলটা আপনি ফেলে দিবেন না কখনোই। অন্য থেকে রাউটারে এই কেবলটা দিয়ে লাইন দিলে সবচেয়ে বেশি ভালো চলে। এবং এখানে যে গোল্ডেন কালারের পাতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বানানোটাতে মোটামুটি 4-5 মাস পরে কালো হয়ে যায়।
যার জন্য ইন্টারনেট যে স্পিড সেটা লস হয়। কিন্তু এখানে যে কেবলটা দিছে সেটা সহজে সেই সমস্যাটি হবে না, এই জন্য এই কেবলটি বেশি ভালো। সাথে একটা রাউটারের অরিজিনাল অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটা যদি নষ্ট হয়, হুবহু এই অ্যাডাপ্টার বাজার থেকে কিনলেও এটার মতন পারফরমেন্স এবং এটার মতন ওয়েট হয় না। সুতরাং আপনি যদি বজ্রপাতের সময় রাউটার থেকে আপনার যে ইন্টারনেট কেবল সেটা এবং এই কেবলটা পাওয়ারের লাইন থেকে খুলে রাখেন, তবে আপনার রাউটারও ভালো থাকবে এবং আপনার কোনো কিছুই কখনোই নষ্ট হবে না। মোটামুটি এই থাকে প্যাকেটের মধ্যে, আর কিছু নেই। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যে কিভাবে আমরা এই রাউটারটি সেট আপ করবো আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাবো এবং শেয়ার করব। সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং কমেন্ট করুন আপনি কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন।